দুই বন্ধু ছিল। তাদের নাম ছিল রীতা আর শ্বেতা। দুজনের গলায় গলায় বন্ধুত্ব ছিল। একদিন তারা বেড়াতে গিয়ে এক জঙ্গলের কাছে এসে পড়ল। সেখানে দেখল একটা ভাল্লুক সেই জঙ্গলটা থেকে হঠাৎ তাদের সামনে বেরিয়ে এলো। রীতা বলল, বন্ধু দেখো, একটা ভাল্লুক এসেছে। শ্বেতা বলল, হ্যাঁ শুনেছি, ভালুক গাছে উঠতে পারে না, আমি তাড়াতাড়ি গাছে উঠে পড়ি। রীতা বলল, কিন্তু বন্ধু, আমি তো গাছে উঠতে পারি না, আমার কি হবে? শ্বেতা বলল, তুমি কি করবে তুমি বোঝো, তোমাকে বাঁচাতে গিয়ে আমার নিজের প্রাণটা যায় আর কি। এই বলে শ্বেতা স্বার্থপরের মতো বন্ধুর কথা না ভেবেই নিজের প্রাণ বাঁচাতে তাড়াতাড়ি গাছে উঠে পড়ল। আর রীতা দেখল তার আর কোনো উপায় নেই। বন্ধু তো গাছে উঠে গেল, এখন সে কি করে? ভয়ে তার প্রাণ শুকিয়ে গেল। আজ তাকে ভাল্লুকের হাতেই মরতে হবে, আজই তার জীবনের শেষ দিন, সে বুঝতে পারল। প্রচণ্ড আতঙ্কে তার কান্না পেল, মা বাবার মুখ মনে হতে লাগলো। তারপর ভাবল, শেষ চেষ্টা করে তো দেখি। হঠাৎ তার মনে হলো, বাবা যেন গল্প করতে করতে কোনোদিন বলেছিল, ভাল্লুক মরা মানুষ ছোঁয় না। এত বিপদেও সে কিন্তু বুদ্ধি হারালো না। আর কোনো উপায় নেই বলে বুদ্ধি করে টান টান হয়ে মাটিতে শুয়ে পড়ল। এদিকে ভাল্লুকটি কাছে এসে পড়েছে। ভাল্লুক এসে মাটিতে শোয়া রীতার কাছে গেল। রীতা তখন নিঃশ্বাস বন্ধ করে মরার মতো সেখানে পড়ে রইল। রীতাকে মরা মানুষ মনে করে ভাল্লুক সেখান থেকে চলে গেল। শ্বেতা গাছের উপর ঘাপটি মেরে বসে সব দেখল। সে অবাক হয়ে লক্ষ্য করল, ভালুকটি মাটিতে শুয়ে থাকা রীতাকে অনেকক্ষণ ধরে যেন দেখল, তার কাছে গেল, তাকে শুঁকল, এমনকি কানে কানে কি যেন ফিসফিস করে বলে গেল। তারপর ভাল্লুকটি ধীরে ধীরে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। ভাল্লুকটি চলে যেতেই শ্বেতা গাছ থেকে নেমে এলো। অত্যন্ত কৌতূহল হলো তার। বন্ধুকে জিজ্ঞাসা করল, ভালুকটি তোমার কানে কানে কি যেন বলে গেল রীতা, কি বলে গেল? রীতা চটপট উত্তর দিল, ভালুকটি বলে গেল, যে বন্ধু তোমাকে বিপদের মুখে ফেলে পালায় তাকে আর কোনো দিন বিশ্বাস করো না, তার সঙ্গে বেড়াতে বেরিও না। মনে রেখো, সে তোমার প্রকৃত বন্ধু নয়। আজ থেকেই সেটা মনে রেখে কাজ করো। শ্বেতা সব শুনে মাথা নিচু করে চুপ করে থাকল। বন্ধুরা, তোমরাও জেনে রাখো, বিপদেই প্রকৃত বন্ধুর পরিচয় মেলে।